কি গাবো আমি, কি শুনাবো আজি আনন্দ ধামে। পুরবাসী জনে এনেছি ডেকে, তোমারও অমৃত নামে। কি গাবো আমি, কি শুনাবো আজি আনন্দ ধামে। খুবই ভালো লাগছে আজকে রেজাল্ট দেখে, কারণ আমি পরীক্ষা ভালোই দিয়েছিলাম, কিন্তু এত ভালো ফল আশা করিনি। কাজেই খুবই আনন্দ হচ্ছে। আমি জেনারেলি দিনে 10-11 ঘন্টা পড়াশোনার পেছনে টাইম দিতাম, এবং পড়াশোনার পাশাপাশি গান খুবই ভালো লাগে। গান আমি প্রত্যেক দিনই একবার করে অন্তত রেওয়াজ করতাম। তাছাড়া ক্রিকেট খেলতে আমি খুবই ভালোবাসি, তবে পড়াশোনার চাপে ক্রিকেট খেলার সময় অনেক দিন বার করতে পারিনি। খুব রেয়ার ক্রিকেট খেলতে গেছি, কিন্তু ক্রিকেট খেলার প্রতি ভালোবাসাটা আমার বরাবরই ছিল। এবং আমার এই সাফল্যের পেছনে অবশ্যই আমার পরিবারের প্রত্যেক সদস্য যে কঠোর পরিশ্রম করেছেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাদেরকে আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাতে চাই। এর পাশাপাশি আমার প্রত্যেক প্রাইভেট টিউটর এবং স্কুলের টিচার্সরা, প্রত্যেক টিচাররা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, যেভাবে আমাকে সাহায্য করেছেন, সত্যিই সেটা ভোলার নয়। বিশেষ করে টেস্টের পরেও স্যারেরা যেভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, আমাদের প্রত্যেক স্টুডেন্টকেই, সেটা সত্যিই সাধুবাদযোগ্য। আগ্রহ কে দিত বাড়ির মধ্যে সবথেকে বেশি? বাড়ির মধ্যে বাবা, দিদি এরা এবং বাড়ির প্রত্যেক সদস্যই মোটামুটি আমাকে পড়াশোনার প্রতি অনুপ্রাণিত করেছে। তোমার নাম? সৌরিন রায়। এই যে পড়াশোনার বিষয় সাবজেক্ট মেন সাবজেক্ট তোমার ভালো কোনটা লাগছে তোমার? ভৌতবিজ্ঞান এবং তার পাশাপাশি অঙ্ক। আর এই যে তুমি একটা রেজাল্ট করলে, এত বড় একটা রেজাল্ট, হ্যাঁ। তারপরে তোমার কি ইচ্ছা আছে? অবশ্যই আরও অনুপ্রাণিত হয়ে আরও মেডিকেল লাইনের দিকে সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তাকে অনেক ছোট থেকেই দেখছি, এবং সে আমি আরও নতুন কিছু শিখব, আরও নতুন কিছু জানব। শুধুমাত্র রেজাল্ট করার উপর তার ফোকাস ছিল না, নতুন কিছু শেখার, জানার আগ্রহ ছিল অফুরন্ত। সৌরিন যে 7th হয়েছে, এবছরে 7ম স্থান পেয়েছে, সে অবশ্যই পড়াশোনায় খুব ভালো ছিল। কিন্তু আশা করছি এই সৌরিনের রেজাল্ট দেখেও আশেপাশের বিভিন্ন স্কুল, এই অঞ্চলের বিভিন্ন ছাত্রছাত্রী এবং আমাদের স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রী অনুপ্রেরণা পাবে, এবং তারাও এইরকমই রেজাল্ট করার একটা জন্য